সো হ্যালো বন্ধুরা, আমি সুব্রত। তোমরা দেখছো অঙ্কুরতে এসে গেছি আবার নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ আজকে যাচ্ছে আমার সাথে আমার বাপি আর মা। তো আজকে আমরা যেই মানুষটার বাড়ি যাচ্ছি, তো তাকে তোমরা সবাই চেনো। তো সেটা হচ্ছে বিখ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো এখান থেকে বেশি দূর না, আমাদের বাড়ি থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব, ঠিক আছে? তো চলো, এখন আমি রেডি হব, রেডি হয়ে খাবো, খেয়ে তারপরে বেরোচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, ব্লগটা পুরোটা দেখো, ঠিক আছে? আর ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। দারুণ এনজয় হতে চলেছে, যা হবে তোমাদের সাথে শেয়ার করব। চলো। চলো, আমি রেডি, আর আমার হেলমেট রেডি। আর মা দেখতে পাচ্ছ হেলমেটে গোপ্রো লাগিয়ে নিয়েছি, আর এটাতে শুধু মেমোরি কার্ডটা লাগানো বাকি আছে, তো এটা লাগিয়ে নিই। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি এখন। মা রেডি হয়ে গেছে, আর বাপি আসছে, আসলে বেরিয়ে যাব। বাপি আর মা বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, আমার গোপ্রোটা স্টার্ট হচ্ছিল না রেকর্ডিংটা, তার কারণ এসডি কার্ডটা সাপোর্ট নিচ্ছিল না, জানি না কেন এরকমটা হচ্ছিল। তো তারপরে ফোনেতেই ভিডিওটা শ্যুট করছিলাম রাস্তায় যেতে যেতে। তো এটা আমার বাপি শ্যুট করছিল, দেখতেই পাচ্ছ। তো থ্যাংক ইউ বাপি এতটা সাপোর্ট করার জন্য। তো চলো, আর বেশিক্ষণের রাস্তা নয়, 8 ঘন্টা আছে, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপরে হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা ব্লক পড়ে গেছিল, তার কারণ ওখানে রাস্তার কাজ চলছিল। তো বাপি আর মাকে নামিয়ে দিয়ে আমি একাই পার হলাম, কারণ ওখানটা একটু বেশি রিস্ক ছিল। বন্ধুরা, অবশেষে আমরা 40 মিনিট টানা বাইক চালানোর পরে এসে পৌঁছেছি শরৎচন্দ্রের বাড়ি। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আর সামনে দেখো মা আর বাপি, ওরা আগে যাচ্ছে। আর সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে আমার গোপ্রো কাজ করা বন্ধ হয়ে গেছিলো, তার কারণ হঠাৎ করে মেমোরি কার্ড সাপোর্ট নিচ্ছে না, সেই জন্য তোমাদেরকে ভালো শ্যুট দেখাতে পারেনি। তো তাও চেষ্টা করেছি, আর বাপি আমাকে অনেক সাপোর্ট করেছে। চলো ভিতরে যাই, দেখা যাক, চলো। মা এখন পড়াশোনা করছে, দেখতে পাচ্ছ। সাইড দাও, সাইড দাও। তো চলো ভিতরে এন্ট্রি নেওয়া যাক। ভিডিও আশা করছি হলো। এই যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটায় বসতেন, এই টেবিলে খাতা রাখতেন, সোজা জানালাটা খুলে দিতেন। তখন বাদশাহ পাঁচিলটা ছিল, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। ওনার লাঠিটা লক্ষ্য রাখুন, একদম কোণে রয়েছে, জুতো কাছের ভেতর সুতো দিয়ে বাঁধা রয়েছে, 2 নম্বর র্যাকে খানার ঘরে। এখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন। নদীপথে আসতেন, হারকিন লণ্ঠন জ্বালিয়ে ঘরে বসে মিটিং। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগেকার ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতে। আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাথ বইয়ের ছবি। দাঁড়ান আমি বেরিয়ে যাই, আপনি হাসবেন। দাঁড়ান আমি বেরিয়ে যাই। আমি তো আমি এই বিষয়ে খুব একটা বেশি জানি না, তাও চেষ্টা করবো তোমাদেরকে সবটা দেখাতে। আর আছে একটা উপরে, চলো। তো দেখতেই পাচ্ছ যে অনেকটাই ভিড় ছিল ওখানে, তো সেই জন্য আমি কিছু বলতে পারছিলাম না, কারণ আমার লজ্জা লাগছিল খুবই। তো চেষ্টা করেছি অনেকটাই দেখানোর। তো দেখতে পাচ্ছ উপর আর নিচ মিলিয়ে টোটাল 4টে রুম আছে, যেখানে থাকতো। কোনো একটা জায়গায় বৈঠকখানা ছিল, তারপরে ওরা যেরকম বললো একটা জায়গায় ছিল যেখানে উনি চিকিৎসা করতেন। তো দেখতে পাচ্ছ বাড়ির একদম ঠিক সামনে দেখতে পাচ্ছ একটা বাগান রয়েছে। তো এখানে যে দাদাটা দেখতে পাচ্ছ, এই দাদাটা, আর সেখানে যে দাদুটা দেখতে পাচ্ছ, তো এনারা এখানে দেখাশোনা করা সম্ভবত। এখানে অনেক লোক দেখতেই পাচ্ছ। না, বাপি আর মা এসেছে। হ্যাঁ দেখেছি।
সো সেই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে শরৎচন্দ্রের বাড়ি, আর আমরা ওখান থেকে একটু এদিকে দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী। তো ওখানে আমরা একটু ঘুরতে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বাপি আর মা এখানে বসে আছে, আর কিছুক্ষণ এখানে কিছু খাবো, খেয়ে তারপর আবার যাব। বন্ধুরা, আমাদের এখানটা ভালো করে ঘোরা হয়ে গেছে, আশা করছি তোমরাও দেখেছো। আর চেষ্টা করেছি তোমাদেরকে অনেকটা ভালো করে দেখাতে, তো জানি না কীরকম কী পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টে জানাও কীরকম হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যদি আরও নতুন ভিডিও দেখতে চাও। তো চলো আপাতত ভিডিও এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। চলো।